আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি তো বলেছিলাম আপনাদেরকে ঈদে আমি গ্রামের বাড়িতে যাব। তো আমি গ্রামের বাড়িতে যে আসছি সেই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এই যে সকালবেলা তরকারি কাটাকাটি করে নিতেছি, রান্তাম। তো এই যে আমার গাছে বেলুম্বা, এগুলি বেলুম্বি বলে, টক ফল। এগুলো দা মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি এই যে আমার ছেলে পারলো, তো আমি এগুলা কাটাকাটি করে রেডি করে নিছি। লাকড়ির চুলায় রান্না করব। তা আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করি। তো এই যে টমেটো দিয়ে বেলুম্বি দিয়ে মাছ রান্না করব, আর শাক ভাজি আর উস্তা ভাজি করব। তো এই যে আমি চলে আসলাম রান্না করতে, লাকড়ির চুলা রান্না করতেছি। এই যে আমি মাছ ভাজি করতেছি। তো একজনকে দিছি আমি ভিডিও ধরার জন্য, কিন্তু সে ভালোভাবে ভিডিওটা ধরতে পারে নাই, এই জন্য আমাকেও দেখা যাচ্ছে না। তো এই যে আমি টমেটোটা আগে মশলা কষাইয়া টমেটোটা কষাই নিতেছি। তো এই যে আমি মাছ রান্না করব, তারপরে টমেটোটা কষানো হইলে আমি বেলুম্বিগুলা দিয়ে দিব। আর এই যে শাক ভাজি করব আমি শুটকি দিয়ে, ডাঁটা শাক। তো আর হলো ছোটো ছোটো উস্তা ভাজি করব। তো এখন আমার টমেটো কষানো হয়ে গেছে, এখন আমি বেলুম্বিটা দিয়ে দিলাম। আর ওইটা টমেটোর মতোই সিদ্ধ হইতে বেশি দেরি লাগে না, গলে যায় বেশি নাড়াচাড়া করলে। তাই আমি এখন টমেটোটার সাথে এটা দিয়ে ঝোল দিয়ে দিলাম তরকারির। তো এই যে তরকারির ঝোল দিয়ে দিতেছি। তা আমি রুই মাছ দিয়ে আজকে এটা রান্না করব। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, আর ছোটো মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। আর যদি আপনি মুসুরির ডাল দিয়ে রান্না করেন তাহলে আরও বেশি ভালো লাগে। তো এখন আমার এটা তো ঝোলটা বলক এসে গেছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিতেছি। তো আপনারা কিছু মনে করেন না, মানে আমি তো ঢাকা স্ট্যান্ড দিয়ে নিজে ভিডিও করি, এজন্য একটু সামনাসামনি দেখা যায়। এখানে আমি একজনকে দিছি নতুন হেরা। তো আর গ্রামের বাড়িতে মনে করেন এই দিক দিয়ে সেদিক দিয়ে লোকজন আসে, মানে এগুলো দেখলে হেরার কাছে মনে করে নতুন নতুন, মনে করেন হেরা ভালো চোখে দেখে না। তো তাদেরকে কি দেখলো না দেখলো আমার সেটা দেখার বিষয় না, আমি আপনাদের সাথে তাই শেয়ার করতেছি। আর আজকে দু তিন দিন ধরেও ভিডিও ভালোভাবে গ্রামে দিতে পারি না, এই জন্য মনে করেন এই টানাটানি রান্না আজকেও আবার আমার পায়ে হঠাৎ করে ব্যথা পাইছি, কারণ রাতে কারেন্ট ছিল না। 4:30টার দিকে আমি টয়লেট থেকে বাইর হইতে যাই, আমার পায়ে পইরা একদম মচকায়া গেছে। এখন পায়ের জন্য আমি কিছুই করতে পারি না। আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে আসছিলাম আমার বাসায়, মেয়েটা সব কিছু করতেছে। আর আমার একটা দেওরের ছোট মেয়ে আছে, ওইটাও আমাকে সব কিছু গুছগাছ কইরা দিতেছে, আমি এখান থেকে রান্না করে দিতেছি। আমার ভাইয়ের মেয়েটা ঘরে নিতেছে, আনতেছে, ঘরতে ঝাড়ু দিতেছে, ধোয়া পাগলা করতেছে, এগুলা করতেছে। এখন আজকে আবার আমার ভাইয়ের মেয়েটা চলে গেছে, আমার আম্মারে নিয়ে আসছিলাম আমার বাসায় যে কয়েকদিন থাকবে। তো আমার আম্মাকেও আজকে যাইতে হয়েছে, আম্মারে দেখাশোনা করার জন্য আমার ভাইয়ের মেয়েটা সাথে সাথে থাকা লাগে। তো এখানে যে আমি শাক ভাজি করতেছি, ডাঁটা শাক। তো আগে তো মাছ তরকারি রান্না করছি, এখন ডাঁটা শাক ভাজি করতেছি আমি এই যে। আর ভাজি করব উস্তা সব শেষে, আর ভাত রান্না করব সব শেষে। তো এই যে আমার শাক ভাজি কেমন হয়েছে। তো আমার রান্নাবান্না কেমন মনে করেন, হঠাৎ করে আমি লাকড়ি চুলায় এখন রান্না করতেছি। ঢাকাতে থাকি, রান্না করি, মানে আমি কিছু কিছু জিনিসে মনে করেন আমার অস্বস্তি বোধ লাগতেছে। সবসময় দেশে গ্রামে বাড়িতে থাকলে আর সেটা লাগবে না। তো এখন আমি এখানে এটা আমার দেওরের পাকঘর, আমার পাকঘরে লাকড়ির চুলা নাই, আছে গ্যাসের চুলা। তো আমি আর গ্যাসের চুলাটা একদমই কম, বাড়িতে থাকি না দেখে নাকি একদমই আগুন কম জ্বলে। তো আমি আমার দেওরের মানে জায়ের চুলাতে রান্না বান্না করতেছি। তো এই যে উস্তা ভাজি করলাম আমি। তো এই যে
আর শাক ভাজি আর মাছ দিয়ে তরকারি। আর এই যে আমরা সবাই মিলে একসাথে আমার দরজার সামনে ঝালমুড়ি খাইতেছি। আর এই যে আমি বসে আছি, পায়ের মধ্যে পানি গিট্টু দিয়ে গামছা ভিজাইয়া বাইদা রাখছি। আর এই যে আমার বাহিরে, বাড়ির থেকে বাইরে হওয়ার রাস্তা, এটা আমার দেওরের ঘর। তো এই যে এটা আমার বাথরুম, গোসলখানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।